দেশি খিচুড়ি এত স্বাদ কে? সো গাইস, আজকে আমরা এসেছি আমাদের কোম্পানির সহপাঠীরা মিলে আজকে আমরা ভুনা খিচুড়ি খাবো। এই জন্য আমরা একত্রিত হয়েছি। সো আমরা প্রথমেই আমাদের খিচুড়ির যে উপকরণ ছিল পেঁয়াজ মরিচ তেল দিয়ে আমরা ভেজে নিচ্ছি। আমাদের বাবুর্চি আছে, বাবুর্চি মোহাম্মদ জিল্লুর রহমান জিল্লু, তাকে আমরা হাতে নাতে সাহায্য করে দিচ্ছি। তো এই মুহূর্তে সে তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছে। এরপরে আমরা আনুষঙ্গিক জিনিসপত্র যেগুলো আছে সেগুলো আমরা মিক্সার করে নিচ্ছি। হলুদ দিয়েছি, এরপরে মরিচের গুঁড়া খুব বেশি পরিমাণে দেওয়া হয়েছে যাতে সবারই অনেক ঝাল লাগে। এরপর আমরা খিচুড়ি মিক্স মশলা ছিল, এরপর খিচুড়ি মিক্স মশলা দিয়ে দিলাম যাতে খিচুড়ির একটা স্বাদ চলে আসে। সো এই মুহূর্তে আমরা মশলাপাতি দিয়ে আমরা আপাতত মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো এই মুহূর্তে আমাদের মশলাপাতিগুলো কষানো প্রায় শেষের দিকে। আর একটু হয়ে গেলে আমাদের মশলাপাতিগুলো কষানো হয়ে যাবে। এরপরে আমাদের প্রধান যে উপকরণ সেটি হচ্ছে মুরগির গোস্তটি আমরা দিয়ে দিচ্ছি। মুরগির গোস্ত দিয়ে মূলত আমাদের খিচুড়ি আজকে মুরগি দিয়ে দেওয়া হচ্ছে। মুরগিটা ভালোভাবে নেড়ে চেড়ে এরপরে কষিয়ে এরপরে রান্না করা হবে। প্রথমে কষানোর জন্য মুরগির মাংস দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে মুরগির মাংস দেওয়ার পরে আমরা ঢেকে দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছি যে মুরগির মাংসটা ভালোভাবে যাতে কষে, ভালোভাবে যাতে জাল হয়ে যায়। এজন্য আমরা আবার ঢাকনা খুলে এরপরে দেখতেছি যে মুরগির মাংসটা কীরকম হয়েছে না হয়েছে। এরপরে নেড়ে চেড়ে দিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসেছে, আসলে জিভে জল আনার মতো এরকম কিনা একটা কালার চলে এসেছে। এই যে আমাদের নাজমুল ভাই এই মুহূর্তে জিল্লুকে এরকম সাহায্য করছে রান্নার কাজে। আমি ক্যামেরার ব্যাক সাইডে আছি, আমি ক্যামেরা এরকম ভিডিও করতেছি। তো একটু পর আমরা আরও কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আবার আমরা এরকম কিনা দেখতেছি যে হয়েছে কিনা। এখনও পর্যন্ত হয়নি, হয়তো আর একটু সময় লাগবে মুরগির মাংসটা কষতে। সো এই মুহূর্তে প্রায় শেষের দিকে মুরগির গোস্তটা কষানো। আসলে গোস্ত আর মাংস মিক্স হয়ে যাচ্ছে, কিন্তু আসলে মাংসর চাইতে গোস্ত বলাটাই উত্তম। এরপরে আমাদের আরেকটি উপকরণ খিচুড়ির, যেটি হচ্ছে অ্যাঙ্করের ডাল, যেটি আগে থেকে কিনা সিদ্ধ করা ছিল, সেটি দিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে খিচুড়ির স্বাদ যাতে আরও বাড়ে, খিচুড়িটা যাতে একটু মাখা মাখা হয়, এই জন্য
তো এই মুহূর্তে ডাল দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আমরা আবার দেখতেছি যে কী অবস্থা। মুরগির মাংসটা আসলে গোস্তটা যখন কিনা ভালো হয়ে যাবে, ভালোভাবে কষানো হয়ে যাবে, এরপরে আমরা চালটা দিব, যাতে খিচুড়ির স্বাদটা এরকম কিনা না কমে, স্বাদ যাতে বাড়ে। এই জন্য আমরা ভালো করে এরকম কিনা কষিয়ে নিচ্ছি। এই মুহূর্তে দেখেন না আসলে গোস্তের কালারটা বেশ একটা লোভনীয় একটা কালার চলে আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, এরকম একটা অবস্থা। এরপরে আমাদের গোস্তটা কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আমরা চাল আর ডালটা আমরা ঢেলে দিচ্ছি। এই মুহূর্তে আমাকে দেখানো হচ্ছে, আমি ক্যামেরার সামনে, আমি আসলে চালটা ঢেলে দিচ্ছি। চালটা দেওয়ার পরে এখন আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি, মিক্স করে নিচ্ছি আমরা মশলাগুলো, গোস্তগুলো যাতে চাল আর ডালের সাথে ভালো করে মিক্স হয়ে যায়, এজন্য আমরা মিক্স করে নিচ্ছি। এবং অনেক অপেক্ষার পরে আমাদের খিচুড়িটা প্রায় হয়ে এসছে। দেখেন যে খিচুড়ির কালারটা বেশ হয়েছে। আমরা আসলে পুরুষ মানুষ হিসেবে রান্নাটা আসলে অনেক মজাদার হয়েছে, আপনারা লাস্টে দেখলে বুঝতে পারবেন। এবার কিন্তু রান্না প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের ভিতরে আমাদের রান্না শেষ হয়ে যাবে এবং আমাদের যে খাদকবৃন্দ আছে তাদের উদ্দেশ্যে আমরা এই খাবারটিকে আমরা পরিবেশন করব। এই মুহূর্তে খাবারটি চেক করে নেওয়া হচ্ছে যে কী অবস্থা, খাবারের গুণগত মান ঠিক আছে কিনা। এখন আমরা নিয়ে যাচ্ছি আমাদের খাদকবৃন্দের কাছে। এই যে আমাদের খাদকবৃন্দ বসে আছে, যাদের জন্য কিনা এত কষ্ট মেহনত, আমাদের এই কষ্ট করে খিচুড়ি রান্না করা। এই মুহূর্তে খিচুড়িকে দেখানো হচ্ছে যে খিচুড়ির কী অবস্থা। সকলে আসলে খুশি যে খিচুড়ি খাওয়ার আগে খিচুড়ির যে ঘ্রাণটা, এই যে আমাদের নাজমুল ভাই আগে থেকে খাওয়া শুরু করছে। এই মুহূর্তে আমরা সকলেই খাওয়া শুরু করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খিচুড়িটা, সব কিছু ঠিকঠাক আছে, সবাইকে দেওয়া হয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে, সবাইকে খাওয়া দাওয়া করছে। একদম খাওয়া দাওয়া শেষ, সব চেটে পুটে খাওয়া দাওয়া শেষ, সবাই আসলে ভরপেট খাওয়া দাওয়া করেছে।